আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আজকে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের হচ্ছে প্রধান বৈদেশিক সরকার, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এই সাবজেক্টে চূড়ান্ত সাজেশন দেব। আর আজকে আমরা দেখব হচ্ছে ক বিভাগ। আর তোমরা যারা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ উত্তর সহ পেতে চাও, আমাদের অনার্স প্রথম বর্ষ 2023-24 এর একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের সবগুলো সাবজেক্টের মানে অলরেডি তোমাদের আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি, আজকে হচ্ছে তোমাদের ৩১ তারিখ। তোমাদের ৩ টা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তোমাদের আর ৩ টা সাবজেক্টের জন্য তোমরা আমাদের সাজেশনটা ফলো করতে পারো। আর আমাদের সাজেশন থেকে 99% কমন এসেছে ইনশাআল্লাহ। আর তোমরা যারা নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আর ৩ টি সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। আর তোমাদের সাজেশনে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ সবগুলো প্রশ্নের উত্তর সহ রয়েছে। আর আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আগামী যে পরীক্ষা রয়েছে, তোমাদের ৪র্থতম পরীক্ষা হচ্ছে প্রধান বৈদেশিক সরকার, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এই সাবজেক্টের আজকে আমরা ক বিভাগের চূড়ান্ত সাজেশন দেখব। আর তো চলো আমরা প্রথমে দেখব হচ্ছে বিগত সালের প্রশ্ন। আর আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা যদি বিগত সালের প্রশ্ন যদি দেখো, 2000 তোমাদের পড়তে হবে 2015 থেকে, মানে 2000, আচ্ছা আমি একটু বাংলায় নেই একটু। আচ্ছা, আচ্ছা তোমরা যদি মানে একটু বেশি কমন পেতে চাও এবং তোমরা যদি অল্প পড়তে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই 2015 থেকে 2022 সাল পর্যন্ত পড়বে। তোমরা যদি ক বিভাগে ভালো পড়তে চাও, তাহলে অবশ্যই তোমরা হচ্ছে 2015 থেকে 2022 সাল পর্যন্ত হচ্ছে পড়বে। এখান থেকে তোমরা ক বিভাগে মানে বেশি কমন পাবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। তো চলো আর এটা হচ্ছে আমি তোমাদেরকে বলে নিলাম প্রথমে যে তোমরা যারা অল্প পড়ে বেশি কমন পেতে চাও, তাহলে তোমরা 2015 থেকে 2022 সাল পর্যন্ত পড়তে পারো। তো এটা অবশ্যই তোমরা পড়বে। আর আমরা তো আজকে এগুলো পড়বই। আচ্ছা, এটা আমি তোমাদের এইখানে দিয়ে দিচ্ছি যে এটা তোমাদের পড়তে হবে। তো এখন আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে 2010 সালের প্রশ্ন প্রথমে দেখব। যে 2010 সালের প্রশ্ন থেকে আমরা শুরু করব, যে 2010 থেকে একদম 2023 সালের পর্যন্ত পড়বো। আর এখান থেকে এগুলো পড়লে আমাদের ইনশাআল্লাহ মানে 12টির ভিতর 12টি কমন পাবো। তো প্রথমে আমরা শুরু করছি। দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন। উক্তিটি আসলে যে দ্য ব্রিটিশ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন, যে দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন, উক্তিটি অধ্যাপক মুনরো এর, মানে উক্তিটি কার? অধ্যাপক মুনরো এর। এই উক্তি হচ্ছে অধ্যাপক মুনরো এর। এরপরে ইন্ট্রোডাকশন টু দ্য ল অফ দ্য কনস্টিটিউশনস, গ্রন্থটির রচয়িতাকে? যে ইন্ট্রোডাকশন টু দ্য ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডাইসি। আর ব্রিটেনের রাজশক্তির ক্ষমতার উৎস কয়টি? ব্রিটেনের রাজশক্তির ক্ষমতার উৎস হচ্ছে দুটি, যথা পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন এবং রাজশক্তির বিশেষ অধিকার। আর ব্রিটিশ সংবিধানের দুটি উৎসর নাম লিখো। একটা হচ্ছে শাসনতান্ত্রিক আইন এবং আরেকটা হচ্ছে শাসনতান্ত্রিক রীতিনীতি।
ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নাম কি? তাহলে আচ্ছা, ব্রিটেনের যে আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন্স সভা। এরপরে নাম্বার যে ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি? সর্বোচ্চ আদালতের নাম কি? ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে লর্ড সভা। আর ইনার ক্যাবিনেট কি? ইনার ক্যাবিনেট হচ্ছে অভ্যন্তরীণ ক্যাবিনেট, যেটা হচ্ছে লর্ড সভা। আর ব্রিটেনের দলীয় ব্যবস্থা, যে ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের? এটা হবে হচ্ছে দ্বিদলীয়। লর্ড সভায় লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? লর্ড চ্যান্সেলর। আর মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? মার্কিন যুক্তরাষ্ট্র 1776 সালে স্বাধীনতা লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা রয়েছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু রয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এই মতবাদটির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটির প্রবক্তা হচ্ছে মন্তেস্কু। আর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী নির্বাচন করেন। মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা অভিভাবক কে? মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা বা অভিভাবক হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট। আর কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে হচ্ছে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য সংখ্যা কত? মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য সংখ্যা 100 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম হচ্ছে 1 ডেমোক্রেটিক পার্টি এবং 2 হচ্ছে রিপাবলিকান পার্টি। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? ফ্রান্সে হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। আর মার্কিন সংবিধানের 3টি বৈশিষ্ট্য লেখো। মার্কিন সংবিধানের 3টি বৈশিষ্ট্য হচ্ছে 1 জনগণের সার্বভৌমত্ব, 2 হচ্ছে লিখিত সংবিধান এবং 3 হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। আর নেপোলিয়ন কে ছিলেন? নেপোলিয়ন হচ্ছে ফ্রান্সের সম্রাট ছিলেন। আর জেনারেল দা গোল কে ছিলেন? জেনারেলের দা গোল ফরাসি প্রেসিডেন্ট ছিলেন। আর নাম্বার হচ্ছে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান কখন প্রতিষ্ঠিত হয়? ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান 1958 সালের 7 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। ফরাসি আইনসভার উচ্চ কক্ষের নাম কি? ফরাসি আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। এবার আমরা দেখব হচ্ছে 2011 সালের প্রশ্ন, যে ম্যাগনা কার্টা কি? 1215 সালে রুনিমিট প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাকে ম্যাগনা কার্টা বলে। আর ফিডব্যাক কি? ফিডব্যাক এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইনপুট এবং আউটপুটের মধ্যে সমতা বিধানের কার্য সম্পাদিত হয়। আর আচরণবাদ কি? আচরণবাদ হলো মানুষের আচরণকে পর্যালোচনার মাধ্যমে রাজনীতিকে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার যে প্রয়াস। আর দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা কে? দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি রচিত হচ্ছে ফরাসি দার্শনিক মন্তেস্কু। গ্রুপ তত্ত্বের মূল কথা কি? গ্রুপ তত্ত্বের মূল কথা হচ্ছে কোনো দেশের রাজনীতিকে ব্যাখ্যা করতে হলে গ্রুপগুলোকে ব্যাখ্যা করতে হবে। ব্রিটেনের ক্যাবিনেট নেতা কে? ব্রিটেনের ক্যাবিনেট নেতা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাজতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাকে রাজতন্ত্র বলে। আর ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কি? ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে লর্ড সভা। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো রবার্ট ওয়ালপোল। কমন্স সভার সদস্য সংখ্যা কত? কমন্স সভার সদস্য সংখ্যা হলো 650 জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনক কে? মার্কিন যুক্তরাষ্ট্রের জনক হলো জর্জ ওয়াশিংটন। আর মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 4 বছর। মার্কিন সংবিধানের দুটি মূল বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে লিখিত দলিল আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম কি? এটা হচ্ছে নিম্নকক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরে নির্বাচিত হন? এটা কিন্তু হবে 6 বছরের জন্য নির্বাচিত হন। ব্রিটেনের রাজা রানী কতদিন ক্ষমতায় থাকেন? ব্রিটেনের রাজা রানী আজীবন ক্ষমতায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য কয়টি? মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য হচ্ছে 50টি। ফরাসি সংবিধানের অভিভাবক কে? ফরাসি রাষ্ট্রপতি হলেন সংবিধানের অভিভাবক। ফ্রান্সের প্রধানমন্ত্রী কার মাধ্যমে নিযুক্ত হন? ফ্রান্সের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মাধ্যমে নিযুক্ত হন। ব্রিটেনের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? এটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম কি? ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে জাতীয় সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা হচ্ছে প্রয়োগ করেন রাষ্ট্রপতি। ফ্রান্সের বর্তমান সংবিধানটিকে কি বলা হয়? ফ্রান্সের বর্তমান সংবিধানটিকে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান বলা হয়। কমিউন কি? কমিউন হলো ফ্রান্সের স্থানীয় শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। 2012 সালের প্রশ্ন যে দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস গ্রন্থের রচয়িতা কে? তাহলে এই গ্রন্থের রচয়িতা হচ্ছে জি.এম. অ্যালমন্ড। দুইজন এলিট তাত্ত্বিকের নাম লেখো। দুইজন এলিট তাত্ত্বিকের নাম হচ্ছে ডিলফ্রেডো প্যারেটো এবং রবার্ট মিশেলস। পার্লামেন্টারি গভর্নমেন্ট অফ ব্রিটেন গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন এইচ জে লাস্কি। কখন ব্রিটিশ পার্লামেন্টে অধিকারের বিল প্রণীত হয়? 1689 সালে। ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ব্রিটেনের গৌরবময় বিপ্লব 1688 সালে অনুষ্ঠিত হয়। 6 নাম্বার আইনের অনুশাসন তত্ত্বের প্রবক্তা কে? আইনের অনুশাসন তত্ত্বের প্রবক্তা হলো এভি ডাইসি। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? ব্রিটেনে হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে। ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে লিখিত সংবিধান এবং আরেকটা হচ্ছে পার্লামেন্টের সার্বভৌমত্ব। 6 নাম্বার হচ্ছে কমন্স সভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? কমন্স সভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি? ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে লর্ড সভা। ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখো। একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি এবং 2 নাম্বার হচ্ছে লেবার পার্টি। আর ম্যাগনা কার্টা কোথায় স্বাক্ষরিত হয়? রুনিমিট প্রান্তরে ঐতিহাসিক ম্যাগনা কার্টা হচ্ছে স্বাক্ষরিত হয়। এটা হবে হচ্ছে রুনিমিট প্রান্তরে। প্রান্তরে। আর ঘ নাম্বার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা হচ্ছে 538 জন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্তেস্কু। মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নাম কি? মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। মার্কিন সিনেটের সদস্য সংখ্যা কত? মার্কিন সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে 100 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন জর্জ ওয়াশিংটন। আর মার্কিন সিনেটে সভাপতিত্ব করেন কে? মার্কিন সিনেটে সভাপতিত্ব করেন মার্কিন রাষ্ট্রপতি। আর এরপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। আর ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে হচ্ছে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। কে 1958 সালে ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? জেনারেল দ্য গোল 1958 সালে ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।
ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল ৫ বছর। এরপরে ফ্রান্সের সরকার প্রধান কে? ফ্রান্সের সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। আর নেপোলিয়ন কে ছিলেন? নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট ছিলেন। এখন আমরা দেখব হচ্ছে ২০১৩ সালের প্রশ্ন, যে ক নাম্বার, ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা কত? ৬৫০ জন। আর ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? তাহলে ম্যাগনা কার্টা হচ্ছে স্বাক্ষরিত হয় ১২১৫ সালে। ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় ১২১৫ সালে। ব্রিটেনে বিল অফ রাইটস কত সালে অনুমোদিত হয়? ১৬৮৯ সালে হবে এটা। আর ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপোল। মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা হচ্ছেন মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি? মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে ৫০টি। আর ৬ নাম্বার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা কত? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা হলো ৫৩৮ জন। এরপরে বর্গীয় জ, যে জেনারেল দা গোল কে ছিলেন? জেনারেল দা গোল হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ছিলেন। আর মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল ৪ বছর। ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম কি? ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে জাতীয় সভা। ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ফরাসি রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে ৫ বছর। ফ্রান্সের একটি রাজনৈতিক দলের নাম লিখো। ফ্রান্সের একটি রাজনৈতিক দলের নাম হলো ফরাসি কমিউনিস্ট পার্টি। ২০১৫-১৪ সালের প্রশ্ন, যে ক নাম্বার, পার্লামেন্টারি গভর্নমেন্ট অব ব্রিটেন গ্রন্থটির রচয়িতা কে? তাহলে এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন এইচ.জে. লাস্কি। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কি? লর্ডসভা। গ, যে ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ১৬৮৮ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কতজন? ৫৩৮ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন? মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করেন মার্কিন রাষ্ট্রপতি। যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখো। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি এবং আরেকটা হচ্ছে রিপাবলিকান পার্টি। আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান। কে বলেছেন? বিচারপতি হিউজেস এই কথাটি বলেছেন। এটি যে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? ১৭৮৯ সালে। ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? সিনেট। ফরাসি শাসনতান্ত্রিক পরিষদের সদস্য সংখ্যা কত? ফরাসি শাসনতান্ত্রিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে ৯ জন। ফরাসি সংবিধানের অভিভাবক কে? ফরাসি রাষ্ট্রপতি। এখন আমরা দেখব ২০১৫ সালের প্রশ্ন, অর্থ বিল কি? রাজস্ব আদায়, ব্যয়, বরাদ্দ, অনুমোদন, সরকারি ঋণ গ্রহণ ও পরিশোধ সংক্রান্ত বিলকে হচ্ছে অর্থ বিল বলে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন্স সভা। আর কমন ল কি? ব্রিটিশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো প্রথাগত আইন। আর ব্রিটেনের প্রচলিত সব আইন ব্যবস্থাকে কমন ল বলে। ঘ, যে প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ রাজার পরামর্শদাতা সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি কোন ধরনের? যে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি। মার্কিন প্রতিনিধি সভার বর্তমান সদস্য সংখ্যা কত? যে মার্কিন প্রতিনিধি সভার সদস্য সংখ্যা হচ্ছে ৪৩৫ জন। মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি ইলেকটোরাল কলেজ বা নির্বাচন সংস্থা কর্তৃক বিশেষ পদ্ধতি অনুসারে পরোক্ষভাবে নির্বাচিত হন। মার্কিন কংগ্রেসের কক্ষসমূহ কয়টি ও কি কি? মার্কিন কংগ্রেসের দুটি কক্ষ রয়েছে। কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। মার্কিন সংবিধানের অভিভাবক কে? মার্কিন সুপ্রিম কোর্ট। আর মার্কিন জুরি ব্যবস্থা কি? মার্কিন জুরি ব্যবস্থা বিচারকদের পরামর্শক সংস্থা, তাদের রায় দেওয়ার ক্ষমতা রয়েছে। জেনারেল দা গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এবার হচ্ছে 2016 সালের প্রশ্ন, যে কাকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয়? অ্যারিস্টটলকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয়। ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কি? ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম হচ্ছে, একটা কনজারভেটিভ পার্টি এবং আরেকটা হচ্ছে লেবার পার্টি। আর গ নাম্বার হচ্ছে ম্যাগনা কার্টা কি? 1215 সালে রুনিমিড প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাকে ম্যাগনা কার্টা বলে। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? সাংবিধানিক রাজতন্ত্র। কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল? 1789 সালে। মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল 4 বছর। আর মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? মার্কিন সিনেটের সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। মার্কিন রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতির নাম কি? মার্কিন রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট বা অভিশংসন। সিনেটের সদস্য সংখ্যা কত? মার্কিন সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে 100 জন। আর ভেটো কি? ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ, এর অর্থ আমি এটি মানি না। অর্থাৎ প্রধান নির্বাহী কর্তৃক আইনসভা প্রণীত আইন পাশে বাধা দানের প্রক্রিয়াই হচ্ছে ভেটো। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? 1789 সালে। ফ্রান্সের সরকারি নাম কি? ফ্রান্সের সরকারি নাম ফ্রেঞ্চ রিপাবলিক। এরপর 2017 সালের প্রশ্ন, যে দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন অফ নেভার এন্ডিং ইভলিউশন, এটার উক্তিটি কে করেন? যে এটা হচ্ছে ডক্টর ইভোর জেনিংস এর উক্তি। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াও।
তাহলে দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন অফ নেভার এন্ডিং এভলিউশন, এই উক্তিটি হচ্ছে ডক্টর ইভোর জেনিংসের। আর খ, ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ব্রিটেনের গৌরবময় বিপ্লব হচ্ছে ১৬৮৮ সালে অনুষ্ঠিত হয়। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ রাজার পরামর্শদাতা সংস্থা। আর লর্ড সভার সভাপতিত্ব করেন কে? লর্ড সভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন্স সভা। আর আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান, এই কথাটি কে বলেছেন? বিচারপতি হিউজেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে স্বাধীন হয়। মার্কিন সংবিধানের অভিভাবক কে? মার্কিন সংবিধানের অভিভাবক হলো মার্কিন সুপ্রিম কোর্ট। ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল ৫ বছর। জেনারেল দ্য গোল কে ছিলেন? জেনারেল দ্য গোল ফরাসি প্রেসিডেন্ট ছিলেন। পারকুয়েত কি? ফরাসি অ্যাটর্নি জেনারেলকে পারকুয়েত বলে। আর ২০১৮ সালের প্রশ্ন যে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? আর আমাদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ২০১৫ থেকে ২০২২, এটা আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। আর ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অব কমন্স। পার্লামেন্টারি গভর্নমেন্ট অফ ব্রিটেন, এই গ্রন্থটির লেখক কে? তো এই গ্রন্থটির লেখক হচ্ছে হ্যারল্ড জে লাস্কি। আর গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কি? গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড। ব্রিটেনের সর্বোচ্চ আদালত কোনটি? ব্রিটেনের সর্বোচ্চ আদালত হচ্ছে লর্ড সভা। আর ম্যাগনা কার্টা কি? ১২১৫ সালে রুনিমিট প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় তাই হচ্ছে ম্যাগনা কার্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল ৪ বছর। আর মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ব্যাখ্যাকারী কে? মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত? মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা ৫৩৮। ফ্রান্সের সরকার প্রধান কে? ফ্রান্সের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। ফ্রান্সে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? ফরাসি বিপ্লবের স্লোগান হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এবার হচ্ছে ২০১৯ সালের প্রশ্ন যে ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ১৬৮৮ সালে। ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা কত? ৬৫০ জন। লর্ড সভার সভাপতিত্ব করেন কে? লর্ড সভার সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর। বিল অব রাইটস কত সালে অনুমোদিত হয়? ১৬৮৯ সালে। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? সাংবিধানিক রাজতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে স্বাধীন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস।
মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? মার্কিন সিনেটের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল ৫ বছর। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ১৭৮৯ সালে। ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। এবার আমরা দেখব ২০২০ সালের প্রশ্ন। অ্যাক্ট অফ সেটেলমেন্ট কত সালে প্রণীত হয়েছিল? অ্যাক্ট অফ সেটেলমেন্ট ১৭০১ সালে প্রণীত হয়েছিল। খ. ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান উক্তিটি কার? উক্তিটি হচ্ছে এ.ভি. ডিকের, ডাইসি। ব্রিটেনের সাংবিধানিক নাম কি? আচ্ছা, আমরা যে ব্রিটেনের সাংবিধানিক নাম তো একটু আগে দেখলাম, তো এটার উত্তর এখানে নেই। যে দ্য গ্রেট ব্রিটেন, যে ওইটা যে লেখা আছে ওইটা। আমরা একটু আবার দেখি যে ওটা আমরা কোথায় রাখলাম। এরপর আমরা দেখব হচ্ছে রক্তপাতহীন বিপ্লব কোন, মানে বলা হয় কোন বিপ্লবকে? রক্তপাতহীন বিপ্লব বলা হয় ১৬৮৮ সালের যে গৌরবময় বিপ্লবকে। ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করেন কোন প্রতিষ্ঠানকে? ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে সুপ্রিম কোর্টকে। আর মে ফ্লাওয়ার কি? মে ফ্লাওয়ার হচ্ছে একটি চুক্তি যা ১৬২০ সালের ২১শে নভেম্বর মেফ্লাওয়ার নামক জাহাজে সম্পাদিত হয়। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? এটা হবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ফ্রান্সের সাংবিধানিক নাম কি? আচ্ছা, এই যে এই ২-১টা প্রশ্ন এখানে মাঝে মধ্যে নেই। এটা হয়তো টাইপিং এর মিস্টেক হয়েছে। এরপরে হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস গ্রন্থটির রচয়িতা কে? আর দ্য গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডব্লিউ.বি. মুনরো। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। আমি রাষ্ট্র কে বলেছিলেন? আমি রাষ্ট্র বলেছিলেন ফরাসি সম্রাট চতুর্দশ লুই। দ্য গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। এবার হচ্ছে ২০২১ সালের প্রশ্ন যে রাজতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে হচ্ছে রাজতন্ত্র বলে। খ নাম্বার যে দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন অফ নেভার এন্ডিং ইভলিউশন উক্তিটি কার? স্যার আইভর জেনিংসের। পার্লামেন্টারি গভর্নমেন্ট ব্রিটেন উক্তিটির লেখক কে? হ্যারল্ড জেলাস্কি। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ রাজা বা রানীর পরামর্শদাতা সংস্থা। কিচেন ক্যাবিনেট কি? কিচেন ক্যাবিনেট হলো রাষ্ট্র বা সরকার প্রধানের অনানুষ্ঠানিক উপদেষ্টা মণ্ডলী। মন্ত্রিপরিষদের সদস্য কিংবা সরকারি কোনো আনুষ্ঠানিক পদাধিকারী নন এমনও ব্যক্তিরাও কখনো সরকার বা রাষ্ট্রপ্রধানকে সরকারি ও রাষ্ট্রীয় কাজে পরামর্শ দিতে পারেন।
এ ধরনের উপদেশ বা পরামর্শদাতাদের সম্মিলিতভাবে কিচেন ক্যাবিনেটের সদস্য বলে। আর মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়? ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীন হয়। আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান। উক্তিটি কে বলেছেন? বিচারপতি হিউজেস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সদস্য সংখ্যা কত? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা ৪৩৫ জন। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? মার্কিন সিনেটের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন। পার্টি ককাস কি? পার্টি ককাস হলো রাজনৈতিক নেতাদের রুদ্ধদ্বার গোপন বৈঠক। একই দলের বিভিন্ন নেতা দলের নীতি নির্ধারণের জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন বা ককাস। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সংঘটিত হয়। আর ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট। ২০২২ সালের প্রশ্ন যে পার্লামেন্টারি গভর্নমেন্ট অব ব্রিটেন গ্রন্থটির রচয়িতা কে? হ্যারল্ড জে লাস্কি। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হচ্ছে একটি চুক্তি যা ১২১৫ সালে সম্পাদিত হয়। কত সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদকে সরকারিভাবে স্বীকার করা হয়? ১৯৩৭ সালে রাজকীয় মন্ত্রী আইনে প্রধানমন্ত্রী পদটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। ব্রিটেনে কোন প্রতিষ্ঠানকে ন্যায় বিচারের উৎস হিসেবে অভিহিত করা হয়? রাজা বা রানী ব্রিটেনের সকল ন্যায় বিচারের উৎস হিসেবে অভিহিত করা হয়। লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অভিশংসন কি? পার্লামেন্ট যখন গুরুতর অভিযোগে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিচারপতি বা অন্য কর্মকর্তাদের বিচার করে দায়িত্ব থেকে অপসারণ করে তখন তাকে অভিশংসন বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি চাকরির ক্ষেত্রে কতটা ভাগ বাটোয়ারা ব্যবস্থা কার্যকরী হতে দেখা যায়? ১০%। প্রথম মার্কিন রাষ্ট্রপতির নাম কি? জর্জ ওয়াশিংটন। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? সাম্যমৈত্রী, স্বাধীনতা। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। তো এই ছিল ২০২২। আর ২০২৩ তোমাদের তেমন গুরুত্বপূর্ণ না। তারপরে আমরা দেখব যে ব্রিটেনের সাংবিধানিক নাম কি? যেটা দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। যে এইটাই তো তোমাদের এটাই তো আমরা দেখলাম যে ব্রিটেনের সাংবিধানিক নাম কি? যে দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। বিল অফ রাইটস কি? বিল অফ রাইটস হচ্ছে গণ অধিকার সংবলিত একটি ঐতিহাসিক আইন যা ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। কমন ল কি? ব্রিটেনের প্রচলিত আইন ব্যবস্থাকে কমন ল বলে। ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা কত? ৬৫০ জন। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হচ্ছে ব্রিটিশ রাজা বা রানীর পরামর্শদাতা সংস্থা। কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ১৭৮৯ সালে চালু হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবককে? সুপ্রিম কোর্টকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লেখো। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি এবং আরেকটা হচ্ছে রিপাবলিকান পার্টি। আর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? এটা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে নির্বাচক সংস্থার ২৭০টি ভোট পেতে হয়। মার্কিন সিনেটের সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন? মার্কিন সিনেটের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন। আমি রাষ্ট্র কে বলেছিলেন? আমি রাষ্ট্র বলেছিলেন ফরাসি সম্রাট চতুর্দশ লুই। আর নেপোলিয়ন কে ছিলেন? নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট ছিলেন। তো আমরা এখন দেখব অধ্যায় অনুযায়ী প্রশ্ন। আর এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা বিগত সালের প্রশ্নগুলো দেখলে তোমাদের এই অধ্যায়টি আর দেখার প্রয়োজন নেই। তো তোমরা যখন
বিগত সালের প্রশ্ন দেখবে তাহলে অধ্যায় অনুযায়ী প্রশ্নগুলো না পড়লেও হবে। কিন্তু আর যারা বিগত সালের প্রশ্ন দেখবে না তাদের বলব যে অবশ্যই অধ্যায় অনুযায়ী পড়তে। তো আমি ২ টাই পড়িয়ে দেব। অবশ্যই তোমরা সবগুলো দেখার চেষ্টা করবে যে প্রশ্ন কোথায় থেকে হবে এটা বলা যায় না। যে অধ্যায় ১ এটা হচ্ছে ব্রিটিশ সংবিধান। এখান থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দিয়েছি। যেমন ১ যে ব্রিটেনের সাংবিধানিক নাম কি? দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। ২ হচ্ছে ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হলো একটি চুক্তি যা ১২১৫ সালে সম্পাদিত হয়। ৩ ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? ১৬৮৮ সালে। ৪ অ্যাক্ট অফ সেটেলমেন্ট কত সালে প্রণীত হয়েছিল? ১৭০১ সালে। আইনের অনুশাসন তত্ত্বের প্রবক্তা কে? এটা হচ্ছে ডাইসি। ৬ পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন ব্রিটেন গ্রন্থের রচয়িতা কে? এটার রচয়িতা হচ্ছে এইচ জে লাস্কি। আর কমন ল কি? ব্রিটেনের প্রচলিত আইন ব্যবস্থাকে কমন ল বলে। ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান উক্তিটি কার? উক্তিটি হচ্ছে এ ভি ডাইসির। সাংবিধানিক আহ, নাম কি? যে এটা হবে হচ্ছে ব্রিটেনের মানে এই যে এটা যে ব্রিটেনের সাংবিধানিক নাম কি? ব্রিটেনের সাংবিধানিক নাম হচ্ছে দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড এটা হবে। আর এখানে হবে হচ্ছে ব্রিটেনের সাংবিধানিক নাম কি এখানে? রক্তপাতহীন বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে? রক্তপাতহীন বিপ্লব বলা হয় ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবকে। ১১ যে বিল অফ রাইটস কত সালে অনুমোদিত হয়? ১৬৮৯ সালে। ১২ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ কনস্টিটিউশন অফ নেভার এন্ডিং ইভলিউশন উক্তিটি কার? স্যার আইভর জেনিংসের। অধ্যায় ২ যে ব্রিটিশ রাজতন্ত্র কার সম্মতি ব্যতীত পার্লামেন্টে অনুমোদিত কোনো বিল আইনে পরিণত করতে পারে না? রাজা বা রানীর সম্মতি ব্যতীত পার্লামেন্টে অনুমোদিত কোনো বিল আইনে পরিণত করতে পারে না। ২ ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ৩ ব্রিটেনে কোন প্রতিষ্ঠানকে ন্যায় বিচারের উৎস হিসাবে অভিহিত করা হয়? এটা হচ্ছে রাজা বা রানী ব্রিটেনের সকল ন্যায় বিচারের উৎস। ব্রিটেনের রাজশক্তির ক্ষমতার উৎস কয়টি? ২টি। যুক্তরাজ্যের প্রথম রানী কে? অ্যান। দ্য কিং ক্যান ডু নো রং কথাটি কার বেলায় প্রযোজ্য? ব্রিটিশ রাজতন্ত্রের বেলায়। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। রাজতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে রাজতন্ত্র বলে। অধ্যায় ৩ যে পার্লামেন্ট, হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডস। ১ ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা হচ্ছে ৬৫০ জন। ২ কমন সভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। ৩ ব্রিটিশ পার্লামেন্টের নেতা কে? প্রধানমন্ত্রী। ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি? লর্ডসভা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন্স সভা। বর্তমানে কমন সভার সদস্যের সংখ্যা কত? এটা হচ্ছে ৬৫০ জন। কমন সভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ৫ বছরের জন্য। লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? লর্ড সভায় সভাপতিত্ব করেন হচ্ছে লর্ড চ্যান্সেলর। ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের নাম কি? উচ্চ কক্ষ হচ্ছে লর্ড সভা এবং নিম্ন কক্ষ হচ্ছে কমন্স সভা। অর্থ বিল কি? পার্লামেন্টে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যে আলাপ আলোচনা বা বিতর্ক হয় তাহাই হচ্ছে অর্থ বিল। অধ্যায় ৪ যে মন্ত্রিসভা ও ক্যাবিনেট, প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট। ব্রিটিশ পরিষদের নেতা কে? ব্রিটিশ মন্ত্রী পরিষদের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। ২ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস কি? ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস হল সাংবিধানিক রীতিনীতি এবং প্রথাগত আইন। ৩ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস কি? ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস হল সাংবিধানিক রীতিনীতি এবং প্রথাগত আইন। ৪ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস হল সাংবিধানিক রীতিনীতি এবং প্রথাগত আইন।
তো একজন বলছে যে জনি নামের একজন বলছে যে স্যার মানে আপনার সাজেশন নিয়েছি, আহ, অনেক কমন এসেছে। তো ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে মানে অনেক প্রশ্ন কমন এসে থাকে। তো সেদিক থেকে বলবো যে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ, তোমাদের অলরেডি পরীক্ষা চলছে, অলরেডি তোমাদের ৩টা পরীক্ষা শেষ হয়ে গেছে আর ৩টা পরীক্ষা রয়েছে। সেশন ২০২৩-২৪ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যে ৩টি পরীক্ষা রয়েছে সে ৩টি অবশ্যই ভালো করতে আমাদের সাজেশনগুলোর কোনো বিকল্প নেই। তো আমাদের সাজেশনগুলো নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। তো তোমরা যারা নিতে চাও এখনই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশন গুলো নিতে পারো। ৩. প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আস্কুইস। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? রবার্ট ওয়ালপোল। আর ৫. ব্রিটিশ ক্যাবিনেটের নেতা কে প্রধানমন্ত্রী? ৬. ব্রিটেনের রাজা বা রানী কতদিন ক্ষমতায় থাকেন? ব্রিটেনের রাজা বা রানী আজীবন ক্ষমতায় থাকেন। ৭. বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? ঋষি সুনাক। ইনার ক্যাবিনেট কি? ব্রিটিশ প্রধানমন্ত্রীর আস্থাভাজন কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেট হলো ইনার ক্যাবিনেট। ক্যাবিনেটের একনায়কত্ব কি? ক্যাবিনেট হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী বা ক্যাবিনেটের অপ্রতিহত প্রাধান্য। এবার দেখব হচ্ছে অধ্যায় ৫ বিচার বিভাগ ও নির্বাচন পদ্ধতি। সিভিল সার্ভিস কি? ১ নাম্বার প্রশ্ন যে সিভিল সার্ভিস বলতে রাষ্ট্রের অসামরিক প্রশাসনিক বিভাগগুলোকে বোঝায়। আর ২ নাম্বার হচ্ছে দেয়ার ইজ নো বেটার টেস্ট অফ দ্য এক্সিলেন্স অফ এ গভর্নমেন্ট দ্যান এফিসিয়েন্সি অফ ইটস জুডিশিয়াল সিস্টেম কে বলেছেন? লর্ড ব্রাইস। আর ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে কোন প্রতিষ্ঠানকে? ইংরেজ জাতি ন্যায়ের প্রতীক মনে করে সুপ্রিম কোর্টকে। আহ, কাউন্টি আদালত কত সালে গঠিত হয়? ১৮৪৬ সালে। প্রিভি কাউন্সিল কি? প্রিভি কাউন্সিল হলো ব্রিটিশ রাজা বা রানীর পরামর্শদাতা সংস্থা। ৬. ব্রিটিশ উচ্চ আদালত কয়টি বিভাগ নিয়ে গঠিত হয়? ৩টি বিভাগ নিয়ে। সিপিআরএস কি? সেন্ট্রাল পলিসি রিভিউ স্টাফ, সিপিআরএস। আর ব্রিটেনে হায়ার সিভিল সার্ভিস কাদের নিয়ে গঠিত হয়? এটা হচ্ছে উচ্চ পদস্থ আমলাদের নিয়ে গঠিত হয়। অধ্যায় ৬ যে দলীয় ব্যবস্থা। ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের? এটা হচ্ছে দ্বিদলীয় প্রকৃতির। ব্রিটেনের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? এটা হচ্ছে হুইগ এবং টরি। আচ্ছা, লাইভটা কেটে গেল নাকি? আমি একটু দেখে নেই। আচ্ছা, লাইভটা সম্ভবত কেটে গিয়েছে, আমি এটা আবার আপলোড করে দিব। কোনো সমস্যা নেই। যে ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখো। একটা হচ্ছে উদার নৈতিক দল এবং ২ হচ্ছে রক্ষণশীল দল। টরি দলের বর্তমান নাম কি? রক্ষণশীল দল। মেফ্লাওয়ার কি? মেফ্লাওয়ার হচ্ছে একটি চুক্তি যা ১৬২০ সালের ২১ নভেম্বর মেফ্লাওয়ার নামক জাহাজে সম্পাদিত হয়। এরপর অধ্যায় ৭ যে আমেরিকার সংবিধান ও ক্ষমতার ভারসাম্য নীতি।
আহ, ১ কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ১৭৮৯ সালে চালু হয়েছিল। ২ মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? এটা হচ্ছে মন্তেস্কু। ৪ পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? ৫০টি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলো ৫০টি। ৬ মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি কোন ধরনের? প্রেসিডেন্সিয়াল পদ্ধতির। আর ৮ মার্কিন সংবিধানের দুটি মূল বৈশিষ্ট্য কি কি? এক হচ্ছে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির এবং ২ ক্ষমতা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। ৯ মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়? ১৭৭৬ সালে ৪ জুলাই। ১০ দ্য গভর্নমেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস গ্রন্থটির রচয়িতা কে? এটা রচয়িতা হচ্ছে ডব্লিউ.বি. মুনরো। আর ফিলাডেলফিয়া সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? ১৭৮৭ সালে। অধ্যায় ৮ যে রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থা, এর ক্ষমতা, মর্যাদা এবং নেতৃত্বের ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মার্কিন রাষ্ট্রপতিকে জর্জ ওয়াশিংটন। মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল ৪ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে? এটা হচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? মার্কিন রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা কর্তৃক বিশেষ পদ্ধতি অনুসারে পরোক্ষভাবে নির্বাচিত হন। মার্কিন রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতির নাম কি? ইমপিচমেন্ট পদ্ধতি। ৬ মার্কিন সিনেটের সভাপতিত্ব করেন কে? মার্কিন উপরাষ্ট্রপতি সিনেটের সভাপতিত্ব করেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন? মার্কিন রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা প্রয়োগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত? ৫৩৮। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা ৫৩৮। ভেটো কি? ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেস কর্তৃক বিল পছন্দ না হলে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এবার হচ্ছে অধ্যায় ৯ যে মার্কিন কংগ্রেস। ১ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস নামে পরিচিত। ২ কংগ্রেসের উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নাম কি? কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা নিম্ন কক্ষের নাম কি? প্রতিনিধি সভা। মার্কিন কংগ্রেসের কক্ষসমূহ কয়টি এবং কি কি? ২টি। একটা হচ্ছে উচ্চ কক্ষ সিনেট এবং ২ নিম্ন কক্ষ প্রতিনিধি সভা। ৫ বর্তমানে মার্কিন প্রতিনিধি সভার সদস্যের সংখ্যা কত? এটা হচ্ছে ৪৩৫ জন। ৬ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্য সংখ্যা কত? মার্কিন সিনেটের সদস্য সংখ্যা ১০০। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? ৬ বছরের জন্য নির্বাচিত হন। আর মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? সিনেট। মার্কিন সিনেটের সভাপতিত্ব করেন কি? উপরাষ্ট্রপতি। অধ্যায় ১০ যে মার্কিন বিচার বিভাগ। ১ নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। মার্কিন সংবিধান কর্তৃক প্রতিষ্ঠিত একমাত্র আদালত কোনটি? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আর মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। মার্কিন সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়? মার্কিন সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি এবং ৮ জন সহকারী বিচারপতি নিয়ে গঠিত হয়। ৫ কোন রাষ্ট্রপতি সর্বপ্রথম মহিলা বিচারপতি নিয়োগ করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি রিগান।
মার্কিন সংবিধানের অভিভাবককে মার্কিন সুপ্রিম কোর্ট। আমরা একটি সংবিধানের অধীন, কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান। এটি কে বলেছেন? বিচারপতি হিউজেস। মার্কিন জুরির ব্যবস্থা কি? মার্কিন জুরি ব্যবস্থা বিচারকদের পরামর্শ সংস্থা। 11 অধ্যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা ও দলীয় ব্যবস্থা। 1 নাম্বার হচ্ছে দলীয় ব্যবস্থা কি? রাজনৈতিক দল হলো রাজনৈতিক ক্ষমতা লাভের একটি মাধ্যম বিশেষ। 2, মার্কিন দল ব্যবস্থা কোন প্রকৃতির? এটা হচ্ছে দ্বিদলীয় প্রকৃতির। জেরিমেন্ডারিং কি? ভোটার এলাকা সম্প্রসারণের প্রচেষ্টাকে জেরিমেন্ডারিং বলে। রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতাকে টমাস জেফারসন। স্পয়েল সিস্টেম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় অনুগত ব্যক্তিদের প্রশাসনে নিয়োগ দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখো। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি এবং 2 হচ্ছে রিপাবলিকান পার্টি। 7, রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রতীক কি? যথাক্রমে হাতি এবং গাধা। এবার হচ্ছে অধ্যায় 12 যে ফ্রান্সের সংবিধান। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান কখন প্রতিষ্ঠিত হয়? 1958 সালে 4 অক্টোবর। ফ্রান্সের সাংবিধানিক নাম কি? ফ্রেঞ্চ রিপাবলিক। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1789 সালে। নেপোলিয়ন কে ছিলেন? ফ্রান্সের সম্রাট। জেনারেল দ্য গোল কে ছিলেন? ফরাসি প্রেসিডেন্ট। এরপর হচ্ছে 6 যে ফরাসি সংবিধানের অভিভাবককে? ফরাসি রাষ্ট্রপতি। ফরাসি বিপ্লবের স্লোগান কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ফরাসি শাসনতান্ত্রিক পরিষদের সদস্য সংখ্যা কত? 9 জন। আমি রাষ্ট্র কে বলেছিলেন? এটি হচ্ছে চতুর্দশ লুই। ফ্রান্সের সরকারি নাম ফ্রেঞ্চ রিপাবলিক। এরপর 13 অধ্যায় যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট, পার্লামেন্ট এবং সংসদ। যে 1 ফরাসি রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ফরাসি সংবিধানের রক্ষাকর্তাকে? রাষ্ট্রপতি। ফরাসি সরকারের প্রধান বা নেতাকে? প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রধানমন্ত্রী কার মাধ্যমে নিযুক্ত হন? রাষ্ট্রপতির মাধ্যমে। আর ফরাসি সংবিধানের অভিভাবক হচ্ছে ফরাসি রাষ্ট্রপতি। ফরাসি পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? এটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ফরাসি পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের নাম কি? ফরাসি পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে জাতীয় সভা। আর হচ্ছে ফ্রান্সের আইনসভার নিম্ন কক্ষের নাম জাতীয় সভা। ফ্রান্সের আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট। বর্তমানে ফরাসি জাতীয় সভার সদস্য সংখ্যা 577। আর অধ্যায় 14 যে দল ব্যবস্থা এবং রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ ও আইন বিভাগের সাথে সম্পর্ক। 1 ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। পারকুয়েত কি? ফরাসি বিচার ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদাধিকারী হলেন পারকুয়েত। পারকুয়েতকে সরকারি উকিল হিসাবে অভিহিত করা যেতে পারে। এরপর হচ্ছে ফ্রান্সের রাজনৈতিক দল ব্যবস্থার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। পারকুয়েত অর্থ কি? এটা হচ্ছে সরকারি উকিল। ফ্রান্সের একটি রাজনৈতিক দলের নাম লিখো। কমিউনিস্ট পার্টি। কমিউন কি? কমিউন হলো ফ্রান্সের স্থানীয় শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। 7 ফর দ্য ফ্রেঞ্চম্যান পলিটিক্স ইজ দ্য ব্যাটল রাদার দ্যান গেম উক্তিটি কার? এস.ই. ফাইনারের। গ্যালবাদ কি? দ্য গ্যালের মতবাদকে গ্যালবাদ বলে।
ইউএফআর এর অর্থ হচ্ছে ইউনিয়ন অফ ফ্রেঞ্চ রিনিউয়াল। আর এটাই হচ্ছে শেষ আমাদের। এরপর খ বিভাগ। আর খ বিভাগের দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বোল্ড করা আছে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা খ বিভাগ এবং গ বিভাগ সাজেশন নেওয়ার পরেই দেখতে পারবে। অধ্যায় 15 থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যে কাকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয়? অ্যারিস্টটলকে। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা ডেভিড স্টোন। আচরণবাদ কি? আচরণবাদ হচ্ছে মানুষের আচরণকে পর্যালোচনার মাধ্যমে রাজনীতিকে সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার প্রয়াস। গ্রুপ তত্ত্বের মূল কথা কি? গ্রুপ তত্ত্বের মূল কথা হচ্ছে কোনো দেশের রাজনীতিকে ব্যাখ্যা করতে হলে গ্রুপগুলোকে ব্যাখ্যা করতে হবে। এরপর দুজন এলিট তাত্ত্বিকের নাম প্যারেটো এবং রবার্ট মিশেলস। দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস গ্রন্থের রচয়িতা অ্যালমন্ড। ফিডব্যাক হচ্ছে যে প্রক্রিয়া ইনপুট ও আউটপুটের মধ্যে সমতা বা সামঞ্জস্য বিধানে কার্যটি সম্পাদিত হয় তাকে ফিডব্যাক বলে। দ্য পাওয়ার ইলিট গ্রন্থের রচয়িতা সি.ডব্লিউ. মিলস এবং কম্পারেটিভ পলিটিক্স গ্রন্থের রচয়িতা কম্পারেটিভ পলিটিক্স। এবং খ বিভাগ এবং গ বিভাগ তোমরা উত্তর সহ সাজেশন সহ দেখতে পাবে সাজেশনগুলো নেওয়ার পরে। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন 2023-24 তোমাদের অলরেডি 3টা পরীক্ষা হয়ে গেছে। তোমাদের আর 3টি পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে তোমাদের আর 3টা সাবজেক্টের ক, খ, গ বিভাগের সাজেশন সহ উত্তর সহ যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। আর আমাদের সাজেশনগুলো একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে, যে ফিটা পরিশোধ করার পরেই তুমি তোমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশনের পিডিএফ গুলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।